শুয়োরের বাচ্চা বেজন্মার বাচ্চা আমাকে কমেন্ট করেছে, তুমি বিজেপির দালাল, তো তো কত টাকা দিয়ে তোমার মাথা কিনেছে, তোমাকে তো টাকা পয়সা দিয়ে মনে হয় ভরিয়ে দিচ্ছে, তার জন্য তুমি দালালগিরি করছো। অবভিয়াসলি দালালগিরি করব, এমনকি ফিউচারেও করব, এখনো করব। আমার জন্য কি করেছে? আমার জন্য নয়, শুয়োরের বাচ্চা সবার জন্য করছে, সবার জন্য। কিন্তু কিছু কিছু শুয়োরের বাচ্চা সেইগুলো বুঝতে পারছে না, তারা এখনো জলে ডুবে আছে। যেদিনকে ওরা জল থেকে উঠবে সেদিনকে ওরা আফসোস করবে ভেবে যে আমরা কি ভুল করেছি ওই মানুষটার সাথে এরকম বিহেভিয়ার করে আর কি। এবার শোন, তোরা শুনতে চাইছি না আমাদের জন্য কি করেছে? আমার জন্য কি করেছে? আমার জন্য ওরা পাঠা সবার জন্য করেছে, সবার জন্য, কিন্তু তারা বুঝছে না। আমি আমার দিয়েই বোঝাচ্ছি কি করেছে, শুনবি? এই যে এখন ঠান্ডা ঘরে বসে আছি আমি, সবাই যে বসে আছে কার জন্য জানিস তো? শুধু ওই মানুষটার জন্য। এই যে দুবেলা দুমুঠো খাচ্ছি আমরা, খেতে পড়তে পারছি, শুধু ওই মানুষটার জন্য। এই যে সব দেশে, ম্যাক্সিমাম দেশে যুদ্ধ হচ্ছে, মানে মানুষ মারা যাচ্ছে, ঠিক আছে, আর আমরা সেই টাইমে বাড়ি ঘরে বসে, বাইরে বসে টিভি দেখছি, মুভি দেখছি, পপকর্ন খাচ্ছি, বাইরে রং খেলছি, প্রোগ্রাম করছি, তোরা দারু খেতে পাচ্ছি বাইরে গিয়ে, ঠিক আছে, শুধু ওই মানুষটার জন্য। বাইরে দিয়ে লকডাউন পড়ে গেছে, সবাই ঘর থেকে বেরোতে পারছে না, কিন্তু আমরা এখানে বসে আছি শান্তিতে, একদম নিশ্চিন্তে, সব রকম মস্তি মজা করতে পারছি শুধু ওই মানুষটার জন্য, শুধু ওই মানুষটা। এই যে তোরা এই যে বাতালা ঝাড়তে পারছিস না, এখন বাতালা ঝাড়তে পারছিস, গালাগালি দিতে পারছিস ওই মানুষটাকে, শুধু ওনার জন্য। ওনার খাচ্ছিস, ওনার পড়ছিস, সবকিছু করছিস, শুধু তাও ওনাকে তোরা গালাগালি দিচ্ছিস। মানে তোরা এত খারাপ লেভেলের, মানে নিমো খারামের বাচ্চা, তোরা শুয়োরের বাচ্চা আর কি। আবার আর কি শুনতে চাস রে ওই মানুষটার বিষয়ে? বাংলা ভাষা বুঝিস? আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে আছি, স্বাধীনভাবে বাঁচি, শুধু ওনার অবদান, শুধু উনি। বুঝলি বাংলা ভাষা? যদি বুদ্ধিমান হয়ে থাকিস সব বুঝে যাবি, আর কিছু বলার নেই। হ্যাঁ, এবার আমার বিজেপি আর কি, নরেন্দ্র মোদী আমাদের জন্য যা যা করছে সেগুলো তো সব শুনলি। এবার তোদের হচ্ছে অগ্নিকন্যা আর কি, টিএমসি পার্টি, ঠিক আছে, কি কি করছে সেগুলো একটু শুনে যা। সেগুলো ছোটো ছোটো দল একটু শুনে যা, সেগুলো না শুনলে হয়? ছেলে মেয়েরা পড়াশোনা জানা সত্ত্বেও বেকার ভাতার লাইনে দাঁড় করাচ্ছে। বলছে কাজ বা চাকরি বাকরি করতে হবে না, চপ শিল্প, ঘুগনি শিল্প, আলু শিল্প, বাল শিল্প ওইসব করে খাও। ওইসব মানে শিল্পর কাজ করতে বলছে। পড়াশোনা জানার পরেও চাকরি বাকরি করা লাগবে না, শিল্পর কাজ করলেই হয়ে যাবে। বেকার ভাতার লাইনে দাঁড় করিয়ে রাখছে। রেফ হচ্ছে, রেফ করার পরে তার প্রতিবাদ না করে, তাকে শাস্তি না দিয়ে 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। অভয়া দিদি যে মারা গেছে আজকে, আমাদের আমাদের মাঝে আর কি নেই।